আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভিডিওটি দেখলে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমার মা আজকে অনেক কিছু রান্না করেছে, কারণ আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করেছে। গরুর গোশত, খাসির গোশত, আর মাটির চুলার রান্না তো অনেক মজা লাগে। যারা খেয়েছেন তারাই জানেন মাটির চুলার রান্না কতটা মজা। এইখানে গোস্তগুলো ধুয়ে দিচ্ছি আমি। আমার মা বলছে যে অনেক রান্নাই তো করব, এগুলো একটু তুমি রান্না করে দাও। তারপরে আর কি করার, আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। আমার মা পিঠা বানাচ্ছে। এই তো এখানে আমি গরুর গোশতটা মাখিয়ে দিচ্ছি। আর এগুলো আমাদের বাড়িতে কুরবানি দিয়েছে সেই কুরবানির গরুর গোশত। আর আমাদের বাড়িতে একটা ছাগলও জবাই করেছে খাওয়ার জন্য। এই তো আমি রান্না করে নিলাম। ছাগলের গোশতটা আগে রান্না করেছি, এবার হলো গরুর গোশতটা রান্না করছি। আমি বাড়িতে আসলে আমার মায়ের সাথে সাথে একটু সাহায্য করে দিই, তাতে করে আমার মায়ের কাজটাও সহজ হয়ে যায়, একটু আমার মায়ের ভালোও লাগে। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। এতে এখন একটু গরম মশলা এইগুলো দিয়ে দেব। এখন এগুলো নামিয়ে রেখে তারপরে চিতই পিঠা আমার মা বানাচ্ছে। ভাবলাম যে আমিও একটু ট্রাই করি চিতই পিঠা বানানোর। এই তো আমি বানাচ্ছি, দেখি কেমন হয়। আসলে মাটির চুলার যে কোনো রান্নায় অনেক মজা, আর গোস্তর সাথে এই গরম গরম চিতই পিঠা তো অনেক মজা লাগে। আমি চিতই পিঠা বানাচ্ছি আর এর মাঝখানে একটা সুদো পিঠাও খাচ্ছি। আসলে গরম গরম সুদা পিঠা খেতেও অনেক মজা লাগে। এই তো আমি খাচ্ছি অনেক মজা করে আর বানাচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে এত সুন্দর পিঠা শুধু মাটির চুলাতেই সম্ভব। এই তো আমি পিঠাগুলো উঠিয়ে আবার গ্রামের সবাই এই পিঠাগুলো নরম থাকার জন্য মাটির পাতিলায় রাখে। কত সুন্দর গ্রামের জিনিসগুলো, মাশাআল্লাহ সব কিছুই অনেক সুন্দর। এই তো এই যে মাটির পাতিলা ভর্তি করে রাখছে পিঠাগুলো। এখন আমার বানানো শেষ, ভাবলাম এখন গোস্ত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার মায়ের হাতের রান্না তো অনেক মজা। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।